যে এরকম জায়গায় কেউ একজন দাঁড়িয়ে আছে এবং স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে এই গাছটায় এই জায়গা দাঁড়িয়ে রয়েছে, একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। বাট আমি যত কাছে আসি তত দেখি সেই সময়টা ছিল মোটামুটি আপনার রাত 12টা নাগাদ। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা উঠে গেছি, তো এখন কটা বাজে দেখুন, প্রায় 9টা বাজতে গেল। এতক্ষণ আমরা এক্সারসাইজ করছিলাম। পেঁয়াজ, রসুন, টমেটো এই সমস্ত কাটা রয়েছে। কি রান্না হবে কি আজকে? আজকে ডিম হবে। আজকে ডিম হবে, ডিম কষা। এদিকেও আবার মা পেঁয়াজ টিয়াজ কাটছে। হ্যাঁ, চিকেন হবে, চিকেন। ডিমও হবে, চিকেনও হবে। তো বন্ধুরা, ডিমও হবে, চিকেনও হবে। তো চিকেনটা অ্যাকচুয়ালি আমাদের মেয়ে, মানে আমার দিদির মেয়ে আসছে, আমার ভাগ্নি আসছে, তো তার জন্য চিকেনটা আনা হচ্ছে। আর ও চিকেন খেতে খুব পছন্দ করে। আর আমাদের জন্য আছে ডিম পটল হবে নাকি? কলমি শাক নিয়ে আসো। কলমি শাক, হ্যাঁ কলমি শাকটা নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, কলমি শাক নিয়ে আসতে যাবো, আর হচ্ছে চিকেনটা নিয়ে আসতে যাবো। তো এখন চলুন বাজারে যাই। তো সকাল সকাল বাজারে গিয়ে চিকেন আর কলমি শাকটা নিয়ে আসি। তো এরা রেডি করছে ডাল, ডিম, আর এখানে মা মশলা রেডি করছে। আর আমার মেয়েটা কই, এই দেখো, এই তুই কি করছিস? এ দেখো ইতি পেস্ট হাতে পেয়ে গেছে, দেখো কোথা থেকে খুলে ফেলেছে, দেখেছো? পিঠের পরে পড়বে কিন্তু তাল। ভীষণ দুষ্টু হয়ে গেছে, যা ইচ্ছা তাই করছে। হ্যাঁ, কি দেবো? হ্যাঁ, কি চিপ লাগবে বলছে, একটু চিপ দিতে বলছে। ওই চিপগুলো দাও না একটু। ওই যে ওর থেকে এই চিপ দেওয়া ভালো, দাঁড়াও তোমার চিপ দিচ্ছে। এই চিপস আরো কটা এনে দেবো। হ্যাঁ, নাও, ছড়াবে না। হ্যাঁ, বড় থালায় দিয়েছে তোমাকে। নাও চিপ, এখানে বসো। তো বন্ধুরা, আমার মেয়েকে দিয়ে দিলাম আলুর চিপস। এইগুলো লেস টেস খাওয়ানোর থেকে আলুর চিপস খাওয়ানো ভালো। তো কোনো চিপসই ভালো না, বেশি খেলে মোটা হয়ে যাবে বাচ্চারা। তো এই দেখুন, আলুর চিপস খেতে বসে গেছে। তো বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি এই চিকেন আর কলমি শাক নিয়ে। এটি এলো, চিকেন নাও আর এই কলমি শাক রান্না করো। হ্যাঁ, এই কলমি শাক নিয়ে নিলাম। আর কি ডাল হয়ে গেছে? এটা মেয়ের ডাল হয়ে গেছে, টক ডাল হয়ে গেছে না? আর এদিকে টিভি দেখছে, দেখুন। পাপা, তুমি কি টিভি দেখছো? চিপ, আবার চিপ, সেই প্যাকেট চিপস খেয়েই নিলি? হ্যাঁ, কে দিয়েছে তোকে? এই ওই প্যাকেট চিপসটা দিয়ে দিলে? কে দিল? হ্যাঁ, খাচ্ছে, খাক না, ঠিক আছে খাক। চিপস খাওয়া সকাল থেকে। তো হ্যালো বন্ধুরা, সকালবেলা খাবার দাবার হয়ে গেছে। এখন স্নান টান করে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি এবং একটা হন্টেড প্লেস দেখাতে যাচ্ছি। তো দেখুন, আমার দুই মেয়ে বসে আছে। এই আমার ভাগ্নি, ঠিক আছে, আর এই হচ্ছে আমার মেয়ে। তো ও বারাসাত থেকে সবে এলো। কি কারণে এসেছিস বল? ও, ওর একটা ফ্রেন্ড আছে, তার বার্থডে সেলিব্রেশন করতে, তার বাড়ি বনগাঁতেই। আর তোদের সেলিব্রেশনটা কোথায় হবে? রান্নাঘরে হবে, তাই তো? তো রাত্রেবেলা আমি নিয়ে আসতে যাবো, ঠিক আছে? আর তুই নাকি মানে রিসেন্টলি হচ্ছে প্রমোশন করছিস, প্রমোশন ভিডিও? করবো ভাবছো? তো হচ্ছে কতগুলো প্রমোশন ভিডিও এসছে? মানে কি কোম্পানি সেগুলো? মানে সব তো বিউটি কেয়ার নাকি? না, আমার হচ্ছে জুয়েলারি আর শাড়ি। তুই চার্জ করছিস মানে একটা ভিডিও করেছিস, প্রফেশনাল ভিডিও? একটাও করিনি, এই আসবে স্যাটারডে। মানে সব প্রোডাক্ট আসবে, ওই প্রোডাক্টগুলো তোর হয়ে যাবে? হ্যাঁ, আবার কত চার্জ করছিস? 3000। তো আমার ভাগ্নি হচ্ছে প্রমোশন ভিডিও করা শুরু করেছে। তোর ইনস্টাগ্রামে বেশি করিস নাকি? ইনস্টাগ্রামে, তাই তো? কি বলে সার্চ করবে যদি আমার কেউ দেখে? ইপসিতা মজুমদার, তাই তো? তো বন্ধুরা, ইপসিতা মজুমদার, ওকে কি বলে ফলো করতে হয়। তো ইনস্টাগ্রামে যদি ফলো করতে হয় ওকে ইপসিতা মজুমদার বলে সার্চ করবে।
আর রিসেন্টলি প্রমোশনাল ভিডিও করা শুরু করেছে। তো বেস্ট অফ লাক। পুজোর ভিতরে মনে হয় আরও অনেক কিছু আসবে নাকি? হ্যাঁ, তোর কত এখন ফলোয়ার্স কত? আমি নিজেই দেখিনি দাদা। 57.9K, তাই তো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে গ্রো করছে ইনস্টাগ্রামে। ফেসবুকটা বেশি করিস না নাকি? ফেসবুকটাও করতে পারিস কিন্তু ফেসবুকে কিন্তু ফেসবুক করতে পারে ওখানে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই হচ্ছে বিষয়। তো চলুন এবার হন্টেড প্লেসে যাই, একটা কুখ্যাত হন্টেড প্লেস যেখানে আমি রিসেন্টলি ভয় পেয়েছি। তো সেই জায়গাটা দেখাতে যাবো। তো চলুন সেই জায়গাতে যাওয়া যাক। তো বন্ধুরা, যে হন্টেড প্লেসের কথা আমি বলছিলাম সেই হন্টেড প্লেসে আমি পৌঁছে গেছি। আর দেখুন এই হচ্ছে সেই হন্টেড প্লেস। এই গাছটাই হচ্ছে হন্টেড গাছ। কারণ হচ্ছে সেদিনকে যখন আমি আসছিলাম, এটা হচ্ছে সোজা চলে যাচ্ছে চাঁদপাড়ার দিকে চলে যাচ্ছে। তো এই দিক থেকে আমি গোবরডাঙ্গা থেকে ফিরছিলাম বনগাঁর দিকে। তো এই সেই গাছটা, আমি যখন ফিরছি সেই সময় এই ঠিক গাছের গোড়ায় আমি ঠিক ওই যে লরিটা আসছে, ওই লরিটার ওখান থেকে আমি দেখতে পাচ্ছিলাম যে এরকম জায়গায় কেউ একজন দাঁড়িয়ে আছে এবং স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে এই গাছটায় এই জায়গা দাঁড়িয়ে রয়েছে। তো একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। বাট আমি যত কাছে আসি তত দেখি গাছের ঠিক পেছনের দিকে চলে যায় এবং আমি এই জায়গাটা গিয়ে ঠিক দাঁড়িয়ে পড়ি, ঠিক এরকম জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ি। এবং সেই সময়টা ছিল মোটামুটি আপনার রাত 12টা নাগাদ আমি ফিরছিলাম এবং রাস্তা পুরো শুনশান ছিল। এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পাশ থেকে হচ্ছে পুরোটা জলা জমি। আর এই হচ্ছে সেই বট গাছটা, এটা অশ্বত্থ গাছ বলে। আর এই পাশেও দেখুন জলা জমি। সাধারণত এই জায়গাটা পুরো একদম ফাঁকাই থাকে এবং রাত 9টার পরে মোটামুটি ফাঁকাই থাকে। যাতায়াত বলতে গাড়ি যেরকম চলাফেরা করছে এখানে, রাত্রেবেলা একটু যাতায়াত কমে যায়। তো এই জায়গাটায় রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে, ঠিক আছে। তো আমি ওই দিক থেকে ফিরছিলাম এবং মহিলাটা দেখছিলাম, শাড়ি পরা মহিলাটা দেখছিলাম এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। এবং আমি যত কাছে আসছি তত দেখি এই ভেতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তো আমি মোটামুটি এইখানে দাঁড়িয়ে পড়ি, বনগাঁর দিকে যেতে এই জায়গায় দাঁড়িয়ে পড়ি। এবং পড়ার পরে আমি যখন নিচে নেমে দেখি, তো দেখি এখানে কেউ নেই, পুরোপুরি ফাঁকা। তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আর সত্যি কথা বলতে কি আমি যখন এখান থেকে যাই, সোজা বাড়িতে না গিয়ে আগে আমাদের মানে আনন্দময়ী মাতৃমন্দির যে কালীবাড়িটা আছে সেই কালীবাড়ির ওখানে দাঁড়িয়ে পড়ি, ঠিক আছে। তো ওখানে 10-15 মিনিট দাঁড়িয়ে মায়ের সঙ্গে একটু আলোচনা করে কথাবার্তা বলে তারপরে আমি বাইরে। এবং পুরো রাস্তাটাই আমি ফিল করছিলাম যে আমার পেছনে কেউ যেন একজন বসে আছে। ফাঁকা গাড়ি চললে একরকম হয়, কিন্তু পেছনে কেউ বসে থাকলে একরকম ফিল হয়। তো আমি এখান থেকে বনগাঁতে যখনই যাচ্ছি তখন ফিল হচ্ছিল আমার পেছনে কেউ বসে আছে। তো এই প্লেসটা আমি অ্যাভয়েড করবো। অনেক রাত্রে যখনই আমি ফিরবো, আমি ডিসাইড করে নিয়েছি এই রাস্তা দিয়ে আমি আর আসবো না। এই রাস্তাটা ঘুরে আমি গোপালনগর হয়ে চাকদা রোড হয়ে আমি বাড়ি যাবো, বাট এই রাস্তা ধরে আসবো না। তো বন্ধুরা, এই রাস্তাটা দেখে নিন, এই গাছটাও দেখে নিন। এই গাছটা হচ্ছে সেই হন্টেড গাছ। আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন, জানাবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।